আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা ধাঁধা নিয়ে কথা বলবো। নামটা হলো দ্য পাজল অব দ্য ফার্স্ট কজ বা প্রথম কারণের ধাঁধা। চলুন তো এই গভীর রহস্যের ভেতরে একটু ঢোকা যাক। ভাবুন তো একবার, এই যে বিশাল মহাবিশ্ব, এই যে আমরা, সবকিছু কোত্থেকে এলো? এটাই তো সে আসল প্রশ্ন, যা যুগ যুগ ধরে বড় বড় দার্শনিক আর বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে। তো আমাদের এই যাত্রার প্রথম ধাপ হল মহাবিশ্বের মহাজিজ্ঞাসা। এখানে আমরা সৃষ্টির মূল প্রশ্নটা নিয়ে ভাবব আর এর উত্তর খোঁজার জন্য একটা পথ তৈরি করব। একটা খুব সাধারণ নিয়ম কিন্তু আমরা সবাই জানি, তাই না? যে প্রত্যেকটা ঘটনার পেছনে একটা কারণ থাকে, কিছু একটা ঘটে কারণ তার আগে অন্য কিছু একটা ঘটেছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে কারণের লম্বা লাইনটা, এটা কি অসীম পর্যন্ত চলতে পারে? মানে একটা কারণের পেছনে আরেকটা, তার পেছনে আরেকটা, এভাবে চলতেই থাকবে যার কোনো শুরুই নেই? আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের আলোচনার পরের পর্বে নিয়ে আসে অসীম কারণের ধাঁধা। আসলেই কি কোনো কিছুর শুরু ছাড়া সেটা চলতেই পারে? চলুন এই যুক্তিটা একটু পরীক্ষা করে দেখা যাক। ফিলোসফিতে এই আইডিয়াটাকে একটা বিশেষ নামে ডাকা হয়, ইনফিনিট রিগ্রেস। এর মানে হল কারণ বা যুক্তির এমন এক ধারা যা কখনোই শেষ হয় না, পেছনে যেতেই থাকে যেতেই থাকে। কিন্তু বাস্তবে কি এমন কিছু হওয়া সম্ভব? এই ডমিনোর উদাহরণটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ভাবুন, প্রত্যেকটা ডমিনো হলো এক একটা ঘটনা। একটা ডমিনো পড়ছে কারণ তার আগেরটা তাকে ধাক্কা দিয়েছে, সেই আগেরটা পড়েছে তারও আগেরটার ধাক্কায়। এভাবে পেছনে তো যেতেই থাকা যায়, তাই না? কিন্তু আসল প্রশ্নটা হলো, যদি কোনো প্রথম ডমিনো নাই থাকে, যাকে কেউ প্রথম ধাক্কাটাই দিয়েছিল, তাহলে কি এই শাড়িটা ওভারহর পড়া শুরু করত? না, করত না। তার মানে একটা শুরু ছাড়া এই কারণের লম্বা চেনটা শুরুই হতে পারে না। এই ডমিনোর উপমাটাই আমাদের সোজা নিয়ে যাচ্ছে তৃতীয় পর্বে, প্রথম কারণের যুক্তি। এই যুক্তিটা কিন্তু অসীম কারণের ধাঁধার একটা খুবই শক্তিশালী সমাধান দেয়। এই যুক্তিটা দেখুন, খুবই সহজ, ৩টা ধাপে সাজানো। প্রথম ধাপ, যা কিছুরই শুরু আছে সেটার একটা কারণও আছে, এটা তো খুবই যৌক্তিক কথা। দ্বিতীয় ধাপ, এই মহাবিশ্বের একটা শুরু হয়েছে, তাহলে সিদ্ধান্তটা কি? খুবই সোজা। তৃতীয় এবং ফাইনাল ধাপ, মহাবিশ্বেরও একটা কারণ থাকতেই হবে। তাহলে সেই প্রথম কারণটা কেমন হতে হবে? যুক্তির দিক থেকে ভাবলে তাকে তো সৃষ্টি হওয়ার সব কিছুর থেকে একদম আলাদা হতে হবে। তাকে হতে হবে অসৃষ্ট, মানে তার নিজের কোনো শুরু নেই। তাকে হতে হবে চিরন্তন, মানে সে সময়েরও বাইরে। অবস্তুগত, অর্থাৎ সে স্থানেরও ঊর্ধ্বে। আর অবশ্যই তাকে হতে হবে অপরিমেয় শক্তিধর, কারণ এই পুরো মহাবিশ্বকে অস্তিত্বে আনার ক্ষমতা তো তার থাকতেই হবে। চলুন এবার পরের পর্বে যাই আর দেখি এই যে দার্শনিক ধারণাটা, এটা ধর্ম এবং বিজ্ঞানের সাথে কিভাবে সম্পর্কিত। সৃষ্টি নিয়ে এই দুটো ফিল্ড কি বলে? পবিত্র কোরআনে একটা আয়াতে মানুষকে ঠিক এই প্রশ্নটাই করতে বলা হয়েছে। এখানে বলা হচ্ছে, তারা কি কোনো কিছু ছাড়াই সৃষ্টি হয়েছে, নাকি তারা নিজেরাই নিজেদের সৃষ্টি করেছে? এই প্রশ্নটা কিন্তু আমাদের অস্তিত্বের একেবারে গোড়া ধরে নাড়া দেয়। এই আয়াতটা আমাদের সামনে ৩টা লজিক্যাল সম্ভাবনা তুলে ধরে। ১, সবকিছু শূন্য থেকে সৃষ্টি হয়েছে। ২, সবকিছু নিজে নিজেই নিজেকে সৃষ্টি করেছে। অথবা ৩, একজন স্রষ্টা সবকিছু সৃষ্টি করেছেন। এখন দেখুন, প্রথম দুটো সম্ভাবনা যৌক্তিকভাবে খুবই দুর্বল, কারণ শূন্য থেকে তো কিছু আসতে পারে না, আর কোনো কিছু অস্তিত্বে আসার আগে নিজেকে সৃষ্টি করবেই বা কিভাবে, তাই না? ফলে তৃতীয় সম্ভাবনাটাই সবচেয়ে শক্তিশালী যুক্তি হিসাবে টিকে থাকে। বেশ, এবার দেখা যাক আধুনিক বিজ্ঞান কি বলে। বিজ্ঞান আমাদের একটা একদম নির্দিষ্ট সংখ্যা দেয়, ১৩.৮ বিলিয়ন বছর, মানে প্রায় ১৩৮০ কোটি বছর। এটাই আমাদের মহাবিশ্বের বয়স। আর এটা কি প্রমাণ করে? এটা পরিষ্কারভাবে প্রমাণ করে যে মহাবিশ্বের একটা নির্দিষ্ট শুরু ছিল, এর কোনো অসীম অতীত নেই। আর আরও অবাক করার মতো ব্যাপার হল, বিজ্ঞান বলছে যে শুধু পদার্থই নয়, স্বয়ং সময় এবং স্থান, মানে টাইম অ্যান্ড স্পেসও বিগ ব্যাংয়ের সাথেই শুরু হয়েছে। তার মানে হল, বিগ ব্যাংয়ের আগে কি ছিল, এই প্রশ্নটাই হয়তো অর্থহীন। কারণ আগে বলতে যে সময়ের ধারণাটা দরকার, সেই সময়েরই তো তখন জন্ম হয়নি। তাহলে কি এখানে ধর্ম আর বিজ্ঞানের মধ্যে কোনো সংঘর্ষ আছে, নাকি তাদের মধ্যে এক ধরনের মিল বা সমন্বয় খুঁজে পাওয়া সম্ভব?
আমাদের পরের পর্বটা ঠিক এটাই নিয়ে। এই স্লাইডটা ব্যাপারটা খুব সুন্দর করে তুলে ধরেছে। দেখুন, বিজ্ঞান বলছে মহাবিশ্বের একটি শুরু আছে, আর ইসলাম বলছে মহাবিশ্বের একটি শুরু আছে এবং একজন শুরুকারীও আছেন। এখানে কিন্তু কোনো বিরোধ নেই, বরং একটি আরেকটিকে আরও পূর্ণতা দিচ্ছে। বিজ্ঞান যেখানে এসে থামছে, ধর্ম যেন সেখান থেকেই শুরু করছে। এতক্ষণের আলোচনার পর আমরা এখন একটা চূড়ান্ত উপসংহারের দিকে এগোতে পারি। সব যুক্তি, দর্শন আর বিজ্ঞানকে একসাথে করলে আমরা ঠিক কী পাই? মূল কথাটা হল, বাস্তবে কারণের অসীম শৃঙ্খল থাকাটা অসম্ভব। কারণ একটা অসীম অতীতকে পার করে তো আর বর্তমান মুহূর্তে পৌঁছানো যায় না। ব্যাপারটা অনেকটা এমন যে আপনি অসীম সংখ্যক সিঁড়ি বেয়ে কি কখনো ছাদে পৌঁছাতে পারবেন? পারবেন না, কারণ সিঁড়ি তো শেষই হবে না। সুতরাং এই সবকিছুর ভিত্তিতে বলা যায় যে এই মহাবিশ্বের উৎপত্তি শূন্যটা থেকে হয়নি। এটা কোনো এলোমেলো ঘটনা বা দৈব সুযোগের ফলও নয়, বরং এর পেছনে রয়েছে এক চিরন্তন সর্বশক্তিমান সত্তার ভূমিকা, যাকে আমরা সেই প্রথম কারণ হিসাবে চিহ্নিত করেছি। কিন্তু এই সমস্ত আলোচনা আমাদের একেবারে শেষে এসে একটা সবচেয়ে গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যদি সবকিছুরই একটা কারণ থাকে, তাহলে সেই প্রথম কারণটি কী? আর এই প্রশ্নটি নিয়েই আজকের এই বিশ্লেষণ আমরা শেষ করছি, যাতে এর উত্তরটা আমরা সবাই নিজেরাই খুঁজে নিতে পারি।